গণঅভ্যুত্থানের 18 মাস পর নির্বাচন, নানা নাটকীয়তায় উত্তপ্ত ভোটের মাঠ। সারা দেশে যখন উৎসবের আমেজ, ঠিক সে মুহূর্তে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। লক্ষ্য নির্বাচনকে বানচাল করা। আগে প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পরিকল্পনা বাস্তবায়ন করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি। শরীফ ওসমান হাদি শহীদ হলেও বাতিল হয়নি নির্বাচন, উল্টো জনগণের মধ্যে উৎসাহ বেড়েছে কয়েক গুণ। তাই এবার দিল্লি থেকে দেয়া হয়েছে নতুন নির্দেশনা। গোয়েন্দা সূত্র বলছে, পরিকল্পনার মূল অংশ হলো যেসব স্থানে নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে সেখানে রাতের আঁধারে অতর্কিত হামলা চালানো। ককটেল ও পেট্রোল বোমা হামলায় অগ্নিসংযোগ করে ব্যালট পেপার পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ভণ্ডুল হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী ক্যাডারদের হাতে তুলে দেওয়া হয়েছে গ্রেনেড ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। অন্যদিকে নির্বাচনী সরঞ্জাম ধ্বংসের জন্য গঠন করা হয়েছে হিট স্কোয়াড। সংগঠনটির কিছু প্রশিক্ষিত সদস্যকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ রেকি করবে, কেউ বিস্ফোরক বহন করবে, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। নিরাপত্তা সূত্র জানায়, নির্বাচনী কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে একাধিক গোপন বৈঠকে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। রাতে কিংবা ভোরের দিকে নির্বাচনী সরঞ্জাম রাখা গুদাম, উপজেলা নির্বাচন অফিস, স্কুল কলেজ ভিত্তিক অস্থায়ী স্টোর রুম এবং পরিবহন বহরের উপর হামলার ছক কষা হচ্ছে। যদিও কঠোর হাতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যে জানা গেছে, ক্যাডারদের হাতে ইতোমধ্যে গ্রেনেড ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু হিট স্কোয়াড গঠন করা হয়েছে যারা শুধু সরঞ্জাম ধ্বংসের কাজ করবে। নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে কোনো কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত বা বাতিল ঘোষণা করার ক্ষমতা রয়েছে কমিশনের। নির্বাচন কর্মকর্তাদের ভাষ্য, ভোটের স্বচ্ছতা নষ্ট হলে বা ফলাফল প্রভাবিত হওয়ার মতো অনিয়ম প্রমাণিত হলে ভোট বাতিল ছাড়া বিকল্প থাকে না। ভোটকেন্দ্র দখল, হামলা, গুলিবর্ষণ, ব্যালট ছিনতাই কিংবা ভাঙচুরের মতো সহিংসতার ঘটনা ঘটলে ভোট গ্রহণ অব্যাহত রাখা সম্ভব হয় না। এ ধরনের পরিস্থিতিতে প্রিজাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে ভোট স্থগিত করতে পারেন। পরে তদন্ত শেষে অনেক ক্ষেত্রে কমিশন পুনরায় ভোটের সিদ্ধান্ত দেয়। ব্যালট পেপার নষ্ট বা হারিয়ে গেলে ভোটের সঠিকতা নিশ্চিত করা যায় না। ভোটারদের ভয়ভীতি দেখানো, কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, হুমকি বা জোরপূর্বক ভোটদানে প্রভাব বিস্তার করাও ভোট বাতিলের কারণ হতে পারে। প্রিজাইডিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতদুষ্ট আচরণ প্রমাণিত হলে সেই কেন্দ্রের ভোট বাতিল হতে পারে। প্রযুক্তিগত ত্রুটিও ভোট বাতিলের একটি বড় কারণ। ব্যালট পেপার ভুল ছাপা, সিল বা সরঞ্জামের সমস্যা, ইভিএম বিকল হওয়া কিংবা ডেটা গরমিলের মতো ঘটনায় ভোট স্থগিত বা বাতিলের নজির রয়েছে।